নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? তো এখনকারের ওয়েদারটা দেখে বোঝাই যাচ্ছে না যে এখন সকাল না বিকেল। তো আজকে আমি আমার ভিডিওটা বিকেল থেকেই শুরু করেছি। এখন বাজে বিকেল 5:30। তো সবাইকে আগাম শুভ সন্ধ্যা জানিয়ে বৃষ্টি ভেজা একটা স্বস্তির নিঃশ্বাস নিয়ে আমি আমার এই ছোট্ট পরিবারে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো তোমরা ভাবছো যে আমি অন্ধকারে কি করছি, তো দাঁড়াও একটু আমি টর্চটা জ্বালিয়ে দিই। তো অন্ধকারের মধ্যে আমি কি করছিলাম দেখো। এখন তো সন্ধ্যা হয়ে আসছে, তো আমি ভাবলাম যে এই পাতাগুলো আগে তুলে নিয়ে আসি। এটা হলো এক ধরনের ধনে পাতা, এটা হলো পাহাড়ি ধনে। তো এই ধনের পাতাটার না টেস্ট খুব ভালো। তো চলো এই পাতাগুলোকে আগে আমি বাড়ি নিয়ে যাই। যেহেতু টিপটিপ করে বৃষ্টি হচ্ছে সেজন্য কাদা ছিটকে ছিটকে পাতাগুলোতে ভর্তি হয়ে গেছে। এগুলো আমি তুলেছি, গিয়ে ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে নিই। তো চলো, টিপটিপ করে ভালোই বৃষ্টি হচ্ছে, বাড়ি ফিরি। নমো করে নাও, নমো করে নাও। তো পাতাগুলোকে ধুয়ে নিয়ে এসে দেখি মায়ের সাথে দুই ছোটা পণ্ডিত মিলে সন্ধে দিচ্ছে। ছেলে ঘন্টা বাজাচ্ছে আর ওটা আমার দাদার ছেলে। ও নমো করতে বলছি, নমো করছে। তো চলো, পাহাড়ি ধনেটা কেন তুলে আনলাম বলবো। আজকে সন্ধেবেলা ভাইকে বলেছিলাম একটুখানি মাংস নিয়ে আসতে। তো ভাই সেজন্য দোকানে তেমন একটা বেশি পায়নি, অল্প পেয়েছিল, সেটুকুই নিয়ে এসছে। তো আমি আগে ওটাকে ভালো করে ধুয়ে নিই, আর এখানে পেঁয়াজ, আদা, রসুন, আলু এগুলোকে বার করেছি। মা এগুলোকে আস্তে আস্তে করে একটু কেটে দিই। আর আরেকজন দেখো রান্না করতে বসে গেছে, দাঁড়াও দেখায়। দেখো রান্না করতে বসেছে, আগে থেকেই কড়া খুন্তি নিয়ে বসে গেছে। তো চলো, আমি এটাকে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। এরপরে আমি এর মধ্যে হলুদ, লঙ্কা আর পেঁয়াজ, আদা, রসুন সব রকম মশলা, তেল একটু একটু করে দিয়ে এটাকে আমি কিছুক্ষণ মাখিয়ে রেখে দেব। তো কী কারণে ভাইকে হঠাৎ করে সন্ধ্যাবেলা মাংস আনতে বললাম সেটা তোমাদেরকে বলবো একটু পরে। ততক্ষণে এটা একটু ঢেকে রেখে দিই। আর যতক্ষণে এটা ঢাকা দেওয়া থাকবে ততক্ষণ আমি সঙ্গীতকে একটু ব্যায়াম করাবো। তো ব্যায়ামটা করিয়ে নেব বলেই ভাবলাম যে এটা মাখিয়ে রেখে দিই, ততক্ষণ এটা একটু ম্যারিনেশন হোক। আর চলে এসেছি সঙ্গীতকে যোগা প্র্যাকটিস করানোর জন্য। তো এইবার তোমাদেরকে বলি, আজকে হলো বৃহস্পতিবার, মানে 20শে জুন। কালকে 21শে জুন, মানে বিশ্ব যোগা দিবস, বিশ্ব যোগ দিবস। তো যেহেতু ও যোগা শেখে সেহেতু ও যোগ দিবসটা পালন করা উচিত। না পালন করতে পারলে এটা একটা লজ্জার বিষয়। তো ওদের স্কুল থেকে সেই যোগা দিবসটা পালন করা হবে, সেই জন্য সবাইকে যেতে হবে। মানে 21শে জুন সবাইকে একটা জায়গায় ডেকেছে, সেখানে যেতে হবে। জায়গাটা হলো আমতলা। আমাদের এই এলাকায় আমতলা বলে একটা জায়গা আছে, সেই আমতলা থেকে একটু ভেতরে যেতে হবে, বিদ্যানগর গার্লস হাই স্কুল, সেখানেও অনুষ্ঠানটা হবে। তো সেই কারণে সঙ্গীতকে একটু প্র্যাকটিস করিয়ে নিচ্ছি। আর যেহেতু অতটা দূরে যেতে হবে, আমি একা ওকে নিয়ে যেতে পারবো না। তো সেই জন্য ওর বাবাকে ফোন করেছিলাম, মানে আমার কর্তামশাই। ও আজকে রাতে বাড়ি আসবে, আজকে রাতে থাকবে, কালকে ভোরবেলা বেরোতে হবে। কালকে আমাদেরকে ওই অনুষ্ঠানে 6:15 আগে ঢুকতে হবে। তো বাড়ি থেকে আমাদেরকে প্রায় ভোরবেলা বেরোতে হবে, 4টে 4:30 নাগাদ বেরোতে হবে। তো সেই কারণে আজকে কর্তামশাইকে বাড়ি আসতে বলেছি। তো বাড়ি আসবে, ছেলে খুব খুশি, অনেক দিন পরে বাবা আসছে। তো সেই কারণে ছেলে আবদার করেছে মা আজকে একটু মাংস রান্না করবে। তো ছেলে মুখ ফুটে বলল, সেই কারণেই ভাইকে বললাম যে ভাই আজকে সন্ধ্যাবেলা একটুখানি মাংস নিয়ে আসিস। তো ভাইও আমার কথা মতো মাংস এনে দিয়েছে। আর বাবা আসবে বলে খুব খুশি, সেই আনন্দে ঝটপট করে ব্যায়ামগুলো প্র্যাকটিস করে নিচ্ছে, আমাকে কিছু বলতেই হচ্ছে না। যেহেতু বাবাকে সবসময় কাছে পায় না, তো বাবা আসার নাম শুনলেই খুব খুশি থাকে। আর বারবার এই ব্যায়ামের মধ্যে আমাকে হাজারবার জিজ্ঞাসা করছে, মা বাবাকে ফোন করে দেখো তো বাবা কত দূরে আছে, বাবা কখন আসবে। আমি বলছি যে ঠিক আছে, বাবা কাছাকাছি চলে এসছে, তুই তাড়াতাড়ি করে নে, না হলে তো আর করতে চাইবে না। তো যদি বলি যে তাড়াতাড়ি চলে এসছে তো তাড়াতাড়ি করে নেবে।
আসলে সত্যি কথা বলতে অ্যাকচুয়ালি তার আসতে একটু লেট হবে, কারণ বাইরে বৃষ্টি হচ্ছে, রাস্তা খুব পিছল হয়ে আছে। তো সেই কারণে বলেছি একটু সাবধানে আসতে, বাইক নিয়ে আসবে, দূরত্বটাও অনেকটা, তো সেই জন্য বলেছি একটু সাবধানে আসবে। তো এই মুহূর্তে ও আমাদের বাড়ি থেকে প্রায় 4 কিলোমিটার দূরে আছে, কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, সেই কারণে ও দাঁড়িয়ে আছে, আমাকে ফোন করেছিল। তো আমিও বললাম যে দাঁড়িয়ে যাও, অত তাড়াহুড়োর কিছু নেই, সাবধানে ফেরো। সঙ্গীতের মুডটা মনে হয় আজকে ভালো আছে, সেই কারণে আজকে নিজের মতো করে যতটা পারছে সুন্দর করে প্র্যাকটিসগুলো করে নিচ্ছে, আমাকে আর বারবার বলতে হচ্ছে না। তো কালকে ওই যোগার অনুষ্ঠানে যাওয়ার জন্য ও এমনিতেই এক্সাইটেড হয়ে আছে, ভাবছে যে যদি না আমি ভালো করে করতে পারি কালকে স্যারেদের সামনে অপমানিত হতে হবে। তো আমাকে বলছিল যে মা আমাকে ভালো করে প্র্যাকটিস করতে হবে। তো আমি বললাম খুব ভালো কথা, তুমি ভালো করে প্র্যাকটিস করলে কালকে ভালো করে করতে পারবে। তো মোটামুটি ওর প্র্যাকটিস ভালো রকম হয়ে গেছে। তো আমি বললাম এবার ম্যাটটা গুছিয়ে তুলে দে প্রণাম করে, দিয়ে এবার একটু পড়তে বসে যা, কারণ বাবা এলে তো আর পড়া হবে না। তো কথা মতো ম্যাটটা গুছিয়ে তুলিয়ে দিয়েছে, এবারে ও পড়তে বসে গেছে। তো আমি গ্রামার বইয়ে কিছুটা কাজ দিয়েছি, সেই কাজটা দিয়ে আমি এবার রান্নাটা করতে যাব, কারণ অনেকক্ষণ আমি সেটাকে মাখিয়ে ঢেকে রেখে দিয়ে এসেছি। আর উপরে আমি ফ্যানটা চালিয়ে দিলাম, কারণ ব্যায়াম প্র্যাকটিস করার পরে খুব গরম হচ্ছিল, সেজন্য ফ্যানটা চালিয়ে দিলাম। আর এই যে পড়ার কাজটা দিয়েছি, ও যতক্ষণ পড়তে থাকুক আমি ততক্ষণ তরকারিটাও বানিয়ে নিই। তো চলো তরকারিটা আমি বসিয়ে দিই এবার। তো আগেই আমি কড়াইটা বসিয়ে দিলাম, দিয়ে আমি গ্যাসটা জ্বালিয়ে দেবো, কড়াইটা ততক্ষণ গরম হতে থাক। আর আগে আমি পেঁয়াজ আদা রসুন সবটা কাটা হয়ে গেছিলো, মা কেটে দিয়েছিল। আমি ক্যাপসিকাম টমেটো এই দুটো কাটিনি, জল বেরিয়ে যাবে বলে এইমাত্র এটা কাটলাম। আর এটা কাটতে কাটতে আমার কড়াইটাও গরম হয়ে যাবে, তো সেই কারণেই আগে জ্বালিয়ে দিয়েছিলাম। তো কড়াইটা মোটামুটি গরম হয়ে গেছে, আমি এবার তেলটা দিয়ে দেবো। খুব বেশি তেল দেব না, কারণ মাংসর পরিমাণটা অল্প আছে, তো পরিমাণ মতোই তেল দেব, খুব বেশি দেব না তেলটা। তো এরপরে আমি শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দেব। তো এটা একটু ভাজা ভাজা হয়ে যাক। তো এরপরে আমি পেঁয়াজ আর ক্যাপসিকাম না একসাথেই দিয়ে দিয়েছি। কারণটা হলো আমি যখন রান্না করি আমার মনে হয় ক্যাপসিকামটা ভাজতে বা কষাতে অনেকটা সময় লাগে, তো ওটা গোটা গোটা হয়ে থাকলে ভালো লাগে না, একটু গলে গলে গেলে গ্রেভি টাইপের হয় তখন ভালো লাগে, এটা আমার মনে হয়। তো সেই কারণে আমি পেঁয়াজের সাথে ক্যাপসিকামটা দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালো করে ভেজে নিয়ে নাড়াচাড়া করে তারপরে টমেটোটা দিলাম। এরপরে আমি একটু লবণ দিয়ে এটা ভালো করে কষিয়ে নেব। কড়াইটা দেখো কি রঙিন লাগছে, আমি সামনে থেকে দেখছি তো আরও ভালো লাগছে, সাদা লাল আর সবুজ একসাথে কম্বিনেশানটা দারুণ লাগছে কিন্তু দেখতে। দেখো কড়াইতে লাল সাদা আর সবুজ, খুব সুন্দর লাগছে কালারটা। তো আমি এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিয়েছি। এরপরে আমি কি করব, আদা রসুনটা পেস্ট করে রেখেছিলাম ওটা এর মধ্যে দিয়ে দেব। আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম একটু তাড়াতাড়ি হওয়ার জন্য, তো আমি সেই আদা রসুনের পেস্টটাই এর মধ্যে দিয়ে দিলাম। তো এবার আমি এর মধ্যে একটু লঙ্কা হলুদ যা যা মশলা দেওয়ার সেগুলো একটু একটু দিয়ে দেব, খুব বেশি দেব না, পরিমাণ মতো দেব, কারণ মাংসতে আমি আগে থেকেই মাখিয়ে অনেকক্ষণ রেখে দিয়েছিলাম, তো সেই জন্য পরিমাণ মতো দেব। লঙ্কা হলুদ যা যা মশলা দেওয়ার দিয়ে দেব। তো আমি মশলাটা কষাতে কষাতে না সঙ্গীতকে এখানে ডেকে নিয়েছি, ভাবলাম ও উপরে পড়বে, একা হয়তো ঠিকঠাক পড়বে না, আর আমার রান্নাটাও করতে অনেকটা দেরি হবে। তো সেই কারণে সঙ্গীতকে বললাম যে তুই নিচে আমার কাছে চলে আয়, এখানে বসে পড়, তাহলে আমি পড়াটা ধরতেও পারবো আর দেখতেও পারবো, পড়াটার দিকে লক্ষ্য দিতে পারবো। তো সেই কারণে ওকে ডেকে নিলাম। আর এদিকে মশলাটা যখন কষাচ্ছিলাম আমার মনে হলো যে আর একটু লঙ্কা হলুদ প্রয়োজন, তো সেই জন্য দিয়ে দিয়েছি। আর এদিকে আমি মাংসের সাথে তখন আলুটাও ওর সাথে মেখে রেখে দিয়েছিলাম, তো এবার একসাথে আমি কড়াইতে দিয়ে দিলাম মশলাটা কষানোর পরে। তো একটু জলও বেরিয়ে গেছিলো যেহেতু আমি অনেকক্ষণ মাখিয়ে রেখে দিয়েছিলাম। তো আর একটা কথা বলি, মাংস যখন রান্না করি আমি আমার মতো করে তো করি, কারণ আমি মশলাটাকে খুব একটা ভাজি না, অতিরিক্ত ভেজে দিলে কেমন একটা পোড়া পোড়া গন্ধ হয় না, তখন আমার ওটা ভালো লাগে না একদম। তো সেই কারণে আমি যখনই মশলাটা করি একটু কাঁচা গন্ধ চলে যাওয়ার পরে আমি মাংসটা দিয়ে দিই, এরপর আমি ঢেকে ঢেকে মানে মাংসটাকে কষাই। তো চলো আমি এটা ঢাকনা দিয়ে দিই। আর এই দেখো পিছনে কে আসছে, এবার তোমাদেরকে দেখাই যার জন্য এত আয়োজন।
ছেলে এত অপেক্ষা করে আছে বাবার জন্য। তো বাবা ওকে দেখা দেবে না পড়ছে বলে বাবা আগে এসে জামা প্যান্ট ছেড়ে হাত মুখ ধুয়ে তারপরে ঢুকেছে। আর ছেলে তো দেখে এক লাফে কোলে উঠে গেছে, মানে কতদিনের আদর সব একসাথে খাবে রে বাবা। খুব মজা লাগছে, খুব আনন্দ হচ্ছে। ব্যাস, পড়াশোনাটাও আজকের মতো গেল, আর পড়াশোনা হবে না। তো কত রকমের কথা হচ্ছে, মা এই করেছে ওই করেছে, এই হবে ওই হবে, খেলা হবে, সবটা আদর হচ্ছে বাবার কাছে। তো ছেলে আর বাবা মিলে ওপরে উঠে এসছে, আর বাবা ছেলের জন্য কি নিয়ে এসছে না, লাইট নিয়ে এসছে একটা। রাতের বেলা ছেলে যখন ঘুমোয় মাথার ধারে এটা থাকবে, সেই জন্য ছেলের জন্য এই টর্চটা নিয়ে এসছে, সেটাই দেখাচ্ছে কেমন হয়েছে। তো ওরা বাবা ছেলে আনন্দ করতে থাক। আমার যেহেতু তরকারিটা বসানো আছে, আমাকে সেটা দেখতে হবে, না হলে আবার পুড়ে যাবে। আমি ঢেকে রেখে এসছি, জোরটাও কমিয়ে দিয়েছি। তো চলো আমি ঢাকনাটা খুলে দেখি এবার। অনেকক্ষণ হয়ে গেছে, আমি ঢেকে রেখেছিলাম যে আস্তে আস্তে আলুগুলো সেদ্ধ হবে। আর একটা কথা বলি, আমি আলুগুলোকে না ভাজিনি, কাঁচা নিয়ে মাংসর সাথে মানে মেখে রেখে দিয়েছিলাম। তো আমার এই আলুটা খেতেই ভালো লাগে। আর আমি মাংস হলে বেশিরভাগ সময় এইভাবেই করি, আলুটাকে আমি ভাজি না। আর আলুটাকে ভাজলে না ওই তেলটা অনেকটা ছেড়ে দেয়, মানে তেল বেরিয়ে যায়। আর কাঁচা আলুটা দিলে যা তেলের পরিমাণ এক্সট্রা থাকে সেটাকে টেনে নেয়। তো এই রকম মনে করেই আমি এই কাঁচা আলুকে এইভাবে দিয়েই রান্না করি। তো মোটামুটি কষানো এখন হয়নি, অনেকটাই বাকি আছে, একটু ঢেকে ঢেকে করতে হবে, একটু সময় লাগবে। আমি জোরটা কমিয়ে তারপরে করছি। তো আবার আমি ঢাকনা দিয়ে দিয়েছি। তো এবার একটু খুলে দেখি, বারবার করে না খুললে যখন কষানোটা হয়ে আসছে নিচে পুড়ে যেতে পারে। তো সেই কারণে আমি বারবার করে ঢাকনা দিচ্ছি আর বারবার করে খুলছি। নিচে যদি ধরে যায় তখন আবার বাজে একটা গন্ধ হয়ে যাবে। তো সেই জন্য আমি আস্তে আস্তে করে ঢাকা দিচ্ছি, আবার বারবার করে খুলে খুলে দেখছি। তো কষাতে আমার এখনও বেশ খানিকটা সময় লাগবে। তো দাঁড়াও, আমি গরম মশলাটা দিয়ে দিই। তো আমি যখনই মাংস রান্না করি সানরাইজের এই গরম মশলাটাই আমি ব্যবহার করি। তো আমি এই গরম মশলাটা এই কষানোর সময় দিই। তো এই কষানোর সময় গরম মশলাটা দিলে এর গন্ধটাও ভালো আসে, কালারটাও খুব সুন্দর হয়। তো ক্যামেরাতে হয়তো কালারটা বোঝা যাচ্ছে না, কিন্তু কালারটা খুব সুন্দর হয়েছে। তো এবার আমি এই গরম মশলাটা দিয়ে আরও বেশ খানিকটা কষিয়ে নেব। তো এই গরম মশলাটা দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে নেওয়ার পরে ভাবছি যে ধনেপাতাটা আমি তুলে নিয়ে এসেছিলাম সেটা কুচি করে রেখে দিয়েছি, ওটাই এইবারে দিয়ে দেব। কারণ ওইটার খুব কাঁচা গন্ধ থাকলে আমার ভাই আবার খেতে পারে না, ওর একটু গন্ধ লাগে। আমার তো খুব ভালো লাগে, কিন্তু একটু আগে থেকে দিয়ে দিই, দিলেই গন্ধটা একটু চলে যাবে, মানে কাঁচা গন্ধটা আর থাকবে না। তো সেই কারণে ওই কুচিয়ে রাখা ধনেপাতাটা আমি দিয়ে দিলাম। এইটাতে না অল্প একটু দিলেই ভালো সেন্ট হয়, আর টেস্টটাও খুব ভালো লাগে। আমার তো খুব ভালো লাগে এই ধনেপাতার স্বাদটা। তো এইবার আমি আস্তে আস্তে ঢেকে দেবো, আর জোরটাও একটু কমিয়ে দেব। তো ঢাকনাটা আমি দিয়ে দিলাম। ঢাকনাটা আবার খুলেও দিলাম, কারণ নিচে ধরে যাওয়ার ভয়। এখন প্রায় কষাটা হয়ে এসছে। আর আজকে আমি এই তরকারিটা না জুস করব না, একটু গায়ে গায়ে এরকম কষা কষা করব। তো আমি একটা আলু চিপে দেখলাম মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আলু, আর মাংস তো সেদ্ধ হয়েই গেছে কষাতে কষাতে। তো মোটামুটি আমার রান্নাটা কমপ্লিট। দেখো আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে। তো এরকম একটু গ্রেভি থাকবে, সেই কারণে তরকারিটা আমি নামিয়ে নিলাম। সবাই ভাত দিয়েই খাবে, তো এইরকম একটু গ্রেভি গ্রেভি আছে, আর তরকারিটা আমি নামিয়ে নিয়েছি। তো ততক্ষণে তরকারিটা আমি একটু ঢাকনা দিয়ে রেখে দিই, তাড়াতাড়ি সবাইকে খেতে দিয়ে দেব, কারণ তাড়াতাড়ি উঠতে হবে, মানে 4টের দিকে বেরাতে হবে। তো সেই কারণে ভাবছি যে কিছু বাসন মেজে রেখে দেব। আর দেখো বাইরে এখনও বৃষ্টি হচ্ছে, বাসনগুলোকে এই বাইরে বের করে দিলাম। এখানে জল ধরা আছে, এই জলে ভাবছি বাসনগুলো কিছু মেজে রেখে দেব, দিয়ে খাওয়া দাওয়া করে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ব। আবার তো কালকে ভোরবেলা উঠতে হবে। তো দেখো খাওয়া দাওয়া করে বাসনগুলো মেজে রেখে আমি এবারে বিছানায় চলে এসেছি। তো ভাবছি কালকের ব্যাগ গোছাতে গেলে অনেক দেরি হয়ে যাবে, তাহলে ব্যাগগুলো গুছিয়ে রাখি। সঙ্গীতকালকে যেগুলো পরে যাবে, সেখানে গিয়ে যেগুলো পরবে, এই যে সাদা স্ল্যাক্স গেঞ্জি, এগুলো কালকে যোগা দিবসে ওখানে পরতে হবে সাদা জিনিস। জলের বোতল, ছাতা, রুমাল যেগুলো দরকার সেগুলো সব গুছিয়ে নিই। আর গোছাতে গোছাতেও আজকে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। আমার এই ভিডিওটা কেমন লাগলো সবাই বলো, যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করো। দাঁড়াও, ব্যাগের মধ্যে এটা কি দেখা যাচ্ছে দেখি, এটা কালো, এটাতে কি রয়েছে? হেডফোন মনে হচ্ছিল, কিন্তু এটা হেডফোন নয়।
তোর বাবা এটা কি রেখেছে ব্যাগের মধ্যে আমি জানি না। ও আচ্ছা, দেখো গীতা, এটা হলো শ্রীমদ্ ভগবত গীতা, এটা হলো পকেট গীতা। ও যেখানে যায় ওর কাছে ওটা রেখে দেয় ব্যাগের মধ্যে সব সময়। তো এটাই আমাদের ব্যাগেও রেখে দিয়েছিল, আমি বুঝতে পারিনি, আমি ভেবেছিলাম হেডফোন। তো যাই হোক, তো শুভ কাজে সবসময় শুভ জিনিস থাকা ভালো। আমি যেখানেই যাই আমাদের কাছে থাকে, এটা মনে করি যে সকল বিপদের হাত থেকে রক্ষা করবে। তো এই সব কিছু ব্যাগ ট্যাগ গুছিয়ে রেখে দিলাম, তাহলে কালকে একটু সুবিধা হবে যেতে। ছাতাটাও ঢুকিয়ে দেব। আর চলো, আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর দেখা হচ্ছে পরের আরেকটা ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য টাটা।